তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে চলছে দ্বিতীয় দিনের কর্মসূচি। তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে নদী অববাহিকার হাজারো মানুষ। মঙ্গলবার সকাল থেকে রংপুরের কাউনিয়া ব্রিজ থেকে তিস্তা অভিমুখে পদযাত্রা শুরু হয়, যা চলবে দুপুর 12টা পর্যন্ত। তিস্তা অববাহিকার 115 কিলোমিটার জুড়ে নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এর আগে সোমবার থেকে 48 ঘন্টার আন্দোলন শুরু হয়, যেখানে প্রথম দিন বিএনপি নেতারা স্থানীয়দের সঙ্গে একতা প্রকাশ করেন। আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য বিগত সময়ের যে সরকার ছিল, তারা ফেসিবাদেরা দীর্ঘ সময় ভারতের সাথে আতাত করে এই বাংলাদেশের যে ন্যায্য অধিকার আদায়ের যে ব্যর্থ হয়েছে, সেই জায়গা থেকে আমাদের এই উত্তর জনপদের এই তিস্তা অববাহিকার মানুষকে, এই তিস্তার সাথে আমাদের অতপ্রতভাবে জড়িত এই মানুষগুলোকে এই তিস্তার নদীকে বাঁচার জন্য এই সংগ্রামের ডাক দিয়েছে সাধারণ মানুষ, পেশাজীবী, রাজনীতিবিদ, সর্বস্তরের মানুষ এবং সাংবাদিক সর্বস্তরের মানুষ। আজকে এই তিস্তার এই দুই ধারে আমাদের সকল মানুষ এখানে আমরা সমবেত হয়েছি, দল মত নির্বিশেষে। আমাদের একটাই দাবি যে তিস্তা রক্ষা করতে হবে, তিস্তাকে বাঁচাতে হবে। সবাই এক জায়গায় হয়ে কোনটে আছেন ভাই, তিস্তাকে রক্ষা করতে হবে, এই স্লোগান নিয়ে আমরা কিন্তু আজকের এইখানে সমাবেশ। হাজার হাজার মানুষ, বৃদ্ধ বনিতা এবং ছাত্র ছাত্রী সবাই এখানে এসেছে। তাদের প্রাণের দাবি, আমাদের আন্তর্জাতিক যে আইন আছে, আইনের যে পানির যে ন্যায্য হিস্সা, সেটা জানি আমরা দাবি আদায় করে না পর্যন্ত এই আন্দোলন চলবে, এই সংগ্রাম চলবে। এটা আমাদের ন্যায্য অধিকার। তিস্তার সঙ্গে এই মানুষের অতপ্রত জড়িত। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তিস্তার পানি ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 11টি স্থানে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি চলছে। জাগো ভাই তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হচ্ছে তিস্তা নদীর দুই তীর। শুকিয়ে যাওয়া নদীর বুকে দাঁড়িয়ে হাজারো মানুষ নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, ভারত উজানে একতরফাভাবে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে বাংলাদেশের কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। আসলে আপনি জানেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলন এটি শুধুমাত্র তিস্তার পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা, এটি কিন্তু আজকে নতুন নয়। দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে তিস্তাপুরের মানুষ এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের জন্য সম্পৃক্ত হয়েছে। বিভিন্নভাবে তারা কিন্তু তাদের দুর্দশা জীবনের অবসান ঘটনার জন্য বিভিন্নভাবে তারা কিন্তু আলোচনা করেছে, পর্যালোচনা করেছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারগুলো ছিল, তারা বিভিন্ন রকম আশ্বাসও দিয়েছে। আমরা বাস্তবতা গত 15.5 বছর যে সরকারটি ছিল এই বাংলাদেশে, তারাই মূলত এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের সবচেয়ে বড় ক্ষতি করেছে। তারা তাদের এই নতজানু নীতি, পররাষ্ট্র নীতি, তাদের নতজানু নীতি, এই নতজানু নীতি তারা ভারতের সঙ্গে, এই তিস্তা চুক্তিটা কিন্তু ভারতের সঙ্গে সম্পৃক্ত। ভারত কিন্তু এই তিস্তা পাড়ের মানুষকে ভোগান্তির মেইন কারণ। আপনি জানেন যে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে প্লাবিত করা হয় মাইলের পর মাইলের অঞ্চল। আবার যখন শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন, ঠিক সেই মতো পানি দেওয়া হয় না। এবং আমি মনে করি এই তিস্তাকে জিম্মি করেই বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় পার্শ্ববর্তী দেশ ভারত। পানির অভাবে লাখো কৃষকদের জীবন ও জীবিকার হুমকির মুখে। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তর অঞ্চলের 11টি স্থানে দুদিন ব্যাপী আন্দোলন চলছে। তিস্তার 242 কিলোমিটার জুড়ে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার পাশাপাশি গ্রামীণ খেলাধুলা, লোকসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নদীর মাঝে প্লেকার্ড, তাঁবু স্থাপন করা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, ভারতের পানি অগ্রাসনের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে, নইলে ভবিষ্যৎ পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আসলে আমরা গত 53 বছর ধরে এই তিস্তা আন্দোলনে বহু আন্দোলন আমরা দেখেছি, আর বিগত সরকারেরও আমাদেরকে বিভিন্ন আশ্বস্ত করেছে। আমরা আশ্বস্ত হতে 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 আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা এখন ক্লান্তের শেষ সীমানায় পৌঁছে গেছি। আপনারা জানেন, আমরা আজকে থেকে 48 ঘন্টা আমরা তিস্তা পাড়ের আমরা কাউনিয়া উপজেলা অবস্থান নিয়েছি। এখানে আমাদের একটাই দাবি যে তিস্তার যে ন্যায্য হিস্সা পানি আমাদেরকে দিতে হবে এবং সেই সাথে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। এখানে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হলে এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে। বিএনপি মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। রংপুর টাইমলাইন, মেহেদী হাসান, রংপুর।